আসসালামু আলাইকুম বন্ধুরা, কেডি নিউজে সবাইকে অনেক অনেক স্বাগতম। তথ্যভিত্তিক নিউজে আজকে আমরা চলে আসছি। কেডি নিউজ কেরানীগঞ্জের খুব বিখ্যাত একটি জায়গা, সেটি হচ্ছে হযরতপুর। হযরতপুরে একটি বিখ্যাত জায়গা হচ্ছে হযরতপুর হাট। এটা একটি সাপ্তাহিক হাট, এটা শনিবার এবং মঙ্গলবার বসে থাকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই হযরতপুর হাটে আসলে কি কি পাওয়া যায়, কি কি আছে, হাটের পরিস্থিতি কেমন, কি আসল বিষয়, এগুলা দেখানোর চেষ্টা করব। কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশে বসে এই হাট। চলেন যাই, আমরা হাটের যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এইখানে বেশ কিছু জিনিস নিয়ে বসে আছে, আমাদের এক মুরব্বি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই হযরতপুর হাট গরুর হাট, পাশাপাশি সব কিছুই আছে। কতদিন ধরে আছেন আপনি এখানে? আমি 10-12 বছর ধরে ব্যবসা শুরু করছি। 10-12 বছর ধরে এখানে আছেন না? কেমন এখানের হাট? খুব ভালো, খুব ভালো। খুব ভালো ইনশাআল্লাহ। সুযোগ সুবিধা সবারই আছে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, খুব মনোরম পরিবেশ, নদীর পাশে হাট, তাই না? গোসল করে এই জায়গায় আচ্ছা, গাড়ি ঘুরে লয়ে ঢাকা থেকে বাইরে থেকে আপনি কি কি বেচতেছেন আজকে? ব্যস্ত সিম ব্যস্তাছি, আচ্ছা, পেঁয়াজ ব্যস্তাছি, আদা ব্যস্তাছি, রসুন ব্যস্তাছি, পেঁয়াজের হাই ব্যস্তাছি। কি রকম বাজার? মানে মোটামুটি আর কি, খেয়ানে একদিন একটু একটু ভালো, আর খেয়ানে একটু ডাউন আর কি, বন্ধ। হ্যাঁ, আচ্ছা, মিলে ঝিলাই আছে আর কি। আছে মিলাই দিলে আছে। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। মনোরম পরিবেশে বসে এই হাট, খুব সুন্দর। নদীর তীরবর্তী অবস্থানে চলে এই হাট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কি নেই এই হাটে? সব কিছুই আছে। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায় এই হাটে। শাক সবজি থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে এইখানে। চলেন আস্তে আস্তে হাটের ভিতরে যাই আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগার কিছু জিনিস, যে এখানে আসলে তৈরি করা হয়। এখানে আছে কাঁচি, খুন্তি, এই যে জিনিসগুলো যেগুলো আমাদের কৃষি কাজে ব্যবহার হয়। একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালোই। কতদিন ধরে বসেন এখানে আপনি? এই জায়গা 6-7 বছর ধরে করতেছি। 6-7 বছর ধরে করতেছেন। এই হযরতপুর হাট কেমন লাগে? আছে ভালোই। ভালোই লাগে। কেমন বেচে কিনে এখানে? আছে মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। মোটামুটি নিরাপদেই তো ব্যবসা বাণিজ্য হচ্ছে এখানে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি তৈরি করেন এখানে? তাও ঠিক আছে। সবে আর কি যা লাগে টুকটাক। ওগুলা কি রকম দাম? এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, কাছি হ্যাঁ, এটা 130 টাকা বেশি, 100 টাকা বেশি। আবার ছোটটা আছে একটু কম দামে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কত নিছে ভাইয়া? জোড়া 1,30,000। জোড়া 1,30,000। আচ্ছা, এই কত নিছে এটা ভাই? 28,000। 28,000। মাশাআল্লাহ, সুন্দর। এই হাটে থেকে আসলে গবাদি পশু বেশ বেচাকেনি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা হাটের। 1,25,000। মাশাআল্লাহ, এটা কত হইছে? 2 লাখ। সুন্দর চমৎকার গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আসলে মনোরম পরিবেশের হাট, গবাদি পশু যথেষ্ট বেচাকেনি হচ্ছে, খুব সুন্দর। কেডি নিউজ আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখিয়েছি হযরতপুর হাটের বাইরে যে হাটের যে দৃশ্যগুলো আছে, যে ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে, এইগুলা দেখানোর চেষ্টা করলাম। হাটও ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা অবস্থান করতেছি হযরতপুর হাটের গবাদি পশু যেটা আছে, গরুর যে হাটের যে জায়গাটা, এই জায়গায় কথা বলছি এক ব্যাপারীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মায়ের নাম? মোহাম্মদ শাহিন। কতদিন ধরে আসেন এখানে? এখানে ব্যবসা আমাদের অনেক বছর ধরে, দীর্ঘ 30 বছর ধরে, কিন্তু আমি 5-7 বছর ধরে আর কি হাটে আসি। 5-7 বছর ধরে আসেন। কিরকম পরিবেশ এই হাটের? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। ভালো, নিরাপত্তার সাথে আছে? নিরাপত্তার সাথে আছে। আচ্ছা, এখানে যে কাস্টমার আসে, ফার্মের কাস্টমার, তারপরে কসাই কাস্টমার, সব ধরনের কাস্টমারই আসে না? জি, সব ধরনের কাস্টমার আসে। বেচাকেনি কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের তুলনায় একটু কম। আগের তুলনায় একটু কম। এই কমটা হওয়ার কারণটা কি? শীতের সিজন তো, মানুষের আবার যে আপনার ধানের সিজন, ধান লাগাচ্ছে তো, এই জন্য গেরস্ত কাস্টমারটা একটু কম।
গৃহস্থ কাস্টমার কম একটু কম। রাইট। আচ্ছা এই বাজারটা মোটামুটি কবে নাগাদ শুরু হবে? আবার মনে করেন এই যে আপনার রোজা রমজান আসলে, রমজান শেষ হলে আবার শুরু হয়ে ঈদের যাবে পরে বেচা থেকে বেচা কিনা আবার নিয়ন্ত্রণে আসবে। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, হাট বসবে আর সেই হাটে লুঙ্গি গামছার দোকান হবে না সেটা হতে পারে না, সেই রকম একটি দোকানে আমরা আছি। দুই একটা কথা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই লুঙ্গি গামছার পোস্টটা নিয়ে বসছেন, কেমন ব্যবসা? মোটামুটি হয় আর কি, মোটামুটি কোনো রকম বেচা কিনা হয়, কোনো রকম চলে। এই আপনি কি এই হাটই করেন সব সময়? না, এই হাটও করি, অন্য অন্য হাটও করি। এই হাট রেগুলার করি, যেদিন হাটও লাগে রেগুলার করি। এই হাটে বেচা কিনি কেমন? মোটামুটি একবারে খারাপও না ভালো না, মোটামুটি চলে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এখন যাব আমাদের নিত্য প্রয়োজন জিনিসের ভিতরে খুব উল্লেখযোগ্য একটা জিনিস, সেটা হচ্ছে গামছা। কথা বলি আমাদের গামছা এক বিক্রেতার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ওনারা। আচ্ছা, গামছা নিয়ে বসছেন, জি কেমন বেচা কিনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই গামছাগুলো মূলত আপনারা কোথা থেকে আনেন? এগুলো পাবনা থেকে আনি। পাবনার পাবনা গামছা থেকে বাবুরহাট, নরসিংদী। আচ্ছা, রোহিতপুরের গামছা হয় না? রোহিতপুরের গামছা নেই, রোহিতপুরের লুঙ্গি আছে। লুঙ্গি হয়, রাইট। আচ্ছা, ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো, বেচা কেনা ভালো দিচ্ছে, ভালো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের দৈনন্দিন জীবনে কৃষি কাজের জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে এই হাটে আছে অসংখ্য পরিমাণ। সেই হিসাবে আমরা এক ভাইয়ের কাছে আসছি, দেখি ভাইয়ের কাছে কি কি আছে। ভাই কেমন আছেন? ভালো। কি কি আছে আপনার কাছে এই যে গৃহস্থালী কাজের জন্য? কাজের আমার কাছে সবকিছুই আছে। আচ্ছা, দুই একটা নাম একটু যদি বলি আমরা। দেখাইলে আমি বলে দেবো। আচ্ছা, এইটা কি? এই যে এটা যেটা রয়েছে খের কাটা শর্তা। খের কাটার সর্তা, তারপরে এই যে এটা তো কোদাল, এই ছোট এগুলাকে কি বলে? তার কোথাও দাঁড় কোদাল। আর ওইটা এই যে শর্তা সুপারি কাটে। সুপারি কাটে, হ্যাঁ। আর ওইটা হচ্ছে ওই সুপারি যে ভাঙে মনে হয় ওইটা, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, অনেক কিছু নিয়েই তো আসছেন, বেচা কিনি কেমন? আছে ভালো। আচ্ছা, একটু কথা বলি, এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, বেশ জিনিসপত্র এখানে তো বিক্রি হয়, টুকিটাকি এখান থেকে কেনাকাটা হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়। আচ্ছা, কেমন দাম দস্ত রাখে এরা? মোটামুটি ভালোই, মোটামুটি প্রাইস ভালো। খারাপ না, আচ্ছা, ভালোই রাখে। গ্রামীণ হাট সেই পরিবেশ তো অবশ্যই আছে। অবশ্যই অবশ্যই। তারপরে এখানে সবকিছুই পাওয়া যায় মোটামুটি এই হাটে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বন্ধুরা, আমরা এখন হযরতপুর যে রাস্তাটা আছে, যে মেইন রোড, এটা যে বেলি ব্রিজ আছে, এই ব্রিজের পাশেই আছি। এখানে নতুন আরেকটা ব্রিজ হচ্ছে, কাজ খুব দ্রুতই চলছে। এই ব্রিজটা আসলে বেলি ব্রিজের যে অবস্থানটা সেটা কিছুটা সরু, একসাথে দুইটা গাড়ি যাতায়াত করতে পারে না। এই দায়িত্বটা পালন করছে আমাদের এই মুরব্বির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারুক নাম আপনার? মোহাম্মদ ফারুক। ভালো আছেন? জি এই ব্রিজে তো আসলে দুইটা গাড়ি একসাথে পার হতে পারে না, জি না। এই জন্য আপনারা একটা থামিয়ে আরেকটা ছাড়েন। আচ্ছা, আরেকটা তো পাশে ব্রিজ হচ্ছে, জি হ্যাঁ, এটা কবে নাগাদ মোটামুটি শেষ হবে বা শেষ হওয়ার সম্ভাবনা আছে? অলরেডি তো 6 মাস আগে হয়ে গেল। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা, এই ব্রিজটার মাথায় একেবারেই আছে, হ্যাঁ, তার কোনো জায়গা সম্পত্তি কিছুই নাই। আচ্ছা এই ব্রিজটা গেছে তার বাড়ির উপর দিয়ে, আচ্ছা তখন ব্রিজে ঢালাই নিয়ে বাড়ি বাড়ি তার বাদে ওই ব্রিজ গেল তার বাড়ির উপর দিয়ে। আচ্ছা, মানে ওই লোক করে যদি কিছু না যায় এই হিসেবে এখন কি এই জন্যই কাজ আটকে আছে? আচ্ছা, ওনার সাথে আসলে ফয়সলা হলে কাজ মোটামুটি মনে হয় শুরু হয়ে যাবে। আচ্ছা, কাজ তো মনে হয় অনেকটা শেষ পর্যায়ে। অনেক সব কিছু আর 6 মাস আগে হয়ে গেল। ওই টাকা দিয়ে কেডি নিউজ থেকে আমি ইমরান এবং অনি, আমরা দুইজনেই দেখানোর চেষ্টা করলাম কেরানীগঞ্জের যে হযরতপুর হাট আছে, এই হাটের সার্বিক পরিস্থিতি, কীরকম দরদামে গরু বিক্রি হচ্ছে, কেমন আছে এই হাটের পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। আমরা ক্রমান্বয়ে এরকম তথ্যভিত্তিক নিউজ দিয়ে থাকবো আপনাদেরকে, সেজন্য থাকতে হবে আমাদের পাশে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কেডি নিউজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।